আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনি যদি বিবাহ করার ইচ্ছা হয়, আপনি যদি বিবাহ করতে চান, বা আপনি যদি বিবাহের বয়সের মধ্যে আপনি পৌঁছে যান, বা আপনি যদি আপনার বিবাহ করাটা আপনি যদি বুঝেন যে আমি বিবাহ করব, প্রস্তুত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি বিবাহ করতে চায়, তাহলে সে ব্যক্তি একটি নারীকে তার 4টি গুণ দেখে তাকে বিবাহ করতে হবে। আপনি কোনো নারীর যদি 4টা গুণ দেখেন, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তুমি ওই নারীকে বিবাহ করো। তো ওই 4টি গুণ কী কী? যে 4টি গুণ যদি থেকে থাকে, তাহলে আপনি তাকে বিবাহ করতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন, ওই হুকুম দিয়েছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। তো ওই রকম যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন বা ওই বিষয়টি জানার খেয়াল থাকেন, তাহলে অবশ্যই জানার ইরাদা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তো আসুন সময় নষ্ট না করে মূল বিষয়টি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও ওই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন, ওই রকম হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আসুন শুরু করা যাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একটা নারীর যদি 4টা গুণ থাকে, তাহলে ওই নারীকে তুমি বিয়ে করে নাও, ওই নারীকে তুমি বিয়ে করো। তাহলে আমরা বুঝতে পেরেছি বিয়ে করার জন্য কয়টি গুণ আমরা একটি নারীর ভিতরে দেখতে হবে। একটি মেয়ের ভিতরে আপনি 4টি গুণ দেখবেন। 4টি গুণ যদি একটি মেয়ের ভিতরে থেকে থাকে, তাহলে আপনি নিশ্চিত ওই মেয়েকে বিবাহ করবেন। এবং গুণগুলো যদি না থাকে, তাহলে আপনি যদি বিবাহ করেন, তাহলে আপনি শান্তি পাবেন না দুনিয়াতে, আপনার জীবন সফল হবে না, উজ্জ্বল হবে না। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেহতর হলো ওই 4টি নিয়ম আপনি দেখতে হবে। তো ওই 4টি নিয়ম কী কী আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। তো দেখুন, আল্লাহর রাসূল বলেছেন, প্রথমত আপনি এক মেয়েকে যদি বিবাহ করতে চান, এবং ওই মেয়ের ভিতরে যে 4টি গুণ দেখতে হয়, তার প্রথম গুণ হলো ওই মেয়েটির মালদার কিনা, অর্থাৎ ওই মেয়েটির টাকা পয়সা রয়েছে কিনা। এখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার চেষ্টা করবেন। ওইটা বোঝাতে চেয়েছেন যে এক নারীকে আপনি বিবাহ করতে হলে আপনি তার ফ্যামিলি বা পারিবারিক মানুষের সাথে তোমার এই স্তরটা একটু মিলিয়ে রাখবেন। সেক্ষেত্রে বেহতর বা ভালো হলো যে পাত্র যে স্তরে থাকবে, তার থেকে পাত্রীর স্তর একটু নিচে থাকতে হবে টাকা পয়সার দিক দিয়ে। তো ওইটা মেনটেন করার চেষ্টা করবেন। প্রথমত আপনি দেখতে হবে ওই মেয়েটি আপনার জন্য যোগ্য আছে কিনা, টাকা পয়সার দিক দিয়ে বা আপনার ফ্যামিলির দিক দিয়ে, ওইটা দেখবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা দেখবেন সেটা হলো একটা মেয়ের খুবসুরতি, একটা মেয়ে সুন্দর রয়েছে কিনা, তার যে সৌন্দর্য, ওই সৌন্দর্যটা দেখবেন। নাম্বার 2, আপনারা মনে রাখবেন এই পয়েন্টগুলো। 1 নম্বর, আপনি তার আসবাব দেখবেন, ওই মেয়ের আসবাব দেখবেন। দ্বিতীয়ত, আপনি দেখবেন ওই মেয়েটি সৌন্দর্য কিনা, সৌন্দর্য আছে কিনা, সৌন্দর্য দেখবেন। 3 নম্বর যেটা দেখবেন সেটা হলো ওই মেয়েটির মা বাবার খানদান দেখবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন। 3 নম্বরে সেটা হলো ওই মেয়ের খানদান দেখবেন। খানদান বলতে কি হয়? বাপের সিলসিলা দেখবেন এবং মায়ের সিলসিলা দেখবেন। মা বাবার সিলসিলা ভালো নি, তাদের খানদান ভালো নি, তাদের বংশ ভালো রয়েছে কিনা ওটা দেখবেন। এবং 4 নম্বর যে বিষয়টি দেখবেন সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটার মধ্যে অনেক কথা আছে, আপনাদেরকে ভিডিওতে বলবো ইনশাআল্লাহুর রহমান। তো 4 নম্বর যে বিষয়টি হলো, সেই পয়েন্টটি হলো আপনি দেখবেন ওই মেয়েটি নামাজি কিনা, ওই মেয়েটি দিনদার কিনা, দিনদারের কথা বলেছেন, ওই মেয়েটি আমলি কিনা, দিনদার কিনা। ওই 4টা গুণ যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি একটা মেয়েকে বিবাহ করুন। এখন একটা কথা রয়েছে, তারপরও হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যদি ওই 4টা গুণ থেকে যদি আপনি কোনো একটা গুণ নাও পেয়ে থাকেন, এবং সির্ফ একটা গুণ যদি আপনি পেয়ে থাকেন, যেটা হলো দিনদার, আপনি যদি একটা মেয়ের ভিতরে যদি তার খুবসুরতি না থাকে, সৌন্দর্য নাও থাকে, এবং ধন সম্পদ নাও থাকে, এবং ওই মেয়েটির খানদান, মায়া বাবার খানদানও তেমন ভালো না, কিন্তু একটা রয়েছে, যেটা হলো ওই মেয়েটির যদি আমল ভালো থাকে, মেয়েটি যদি দিনদার থাকে, আল্লাহ রাসূল বললেন আপনি বিবাহ করে নেন। এর জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আপনি প্রথমে দেখবেন যে মেয়েকে বিবাহ করবেন, সেই মেয়েটি দিনদার কিনা, পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, ইসলামের মধ্যে আছে কিনা, মানুষের সাথে চলাফেরা কীভাবে, ওইটা আপনি প্রথম দেখবেন। দ্বিতীয় দেখবেন ওর মা বাবার খানদান, তৃতীয় দেখবেন ওর সৌন্দর্য, চতুর্থ দেখবেন ওর ধন সম্পদ আছে কিনা। তো এই 4টা দেখে আপনি বিবাহ করতেন। ওটা বলেছেন আমাদের রাসূলুল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একজন মেয়ের সৌন্দর্যও দেখতে হবে, তার পরিবার দেখতে হবে, তার খানদান দেখতে হবে, এবং তার দিনদার দেখতে হবে।
তার আমল দেখতে হবে। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আপনারা আমার পেজটি ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেখুন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। খুদা হাফিজ।